নমস্কার বন্ধুরা, আর ড্রিমস কিচেন চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নিরামিষ গাছ পাতা বা নিরামিষ মাংসের রেসিপি। কি অবাক হলে তো? আজকে তোমাদের নিরামিষ এঁচোড়ের তরকারি বানিয়ে দেখাবো। ভীষণই টেস্টি হয় রেসিপিটি। চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য আমি এঁচোড়টা এইভাবে কেটে নিয়েছি। এবার এঁচোড়টাকে আমি সিদ্ধ করতে দিয়ে দেবো। তার জন্য দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে জল, তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লবণ। আমি মিনিমাম 15 থেকে 20 মিনিটের মতো এঁচোড়টাকে সিদ্ধ করে নেব। এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে রাখবো। এর মধ্যে দিয়ে দেবো আলু। তাই আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম, আলুগুলো লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের মধ্যে এবার এঁচোড়টাকেও ভেজে নেব। এঁচোড়টা ভাজা হয়েছে, তুলে নেব। এবার দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন, দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা। একটার মতো টমেটো কেটে আমি দিয়ে দিয়েছি। টমেটোটা একটু ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দেবো আদা, জিরে, কাঁচা লঙ্কা আর মৌরির পেস্ট। একটু ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেবো জিরা গুঁড়ো। আর এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো লবণ। এঁচোড় সেদ্ধ করার সময় আমি যেহেতু লবণটা দিয়েছি, তাই লবণটা আপনারা পরিমাণ বুঝেই দেবেন। এবার অল্প অল্প করে জল অ্যাড করে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, প্রায় উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর দিয়ে দেবো ভেজে রাখা এঁচোড়। এবার এর মধ্যে অ্যাড করেছি কাঁচা ছোলা, যেটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার সমস্ত উপকরণই মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি প্রায় 5 মিনিটের মতো এগুলো মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। কষানোর পর আমি 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দিয়েছিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দেবো জল। যেহেতু এঁচোড়টা 50% সিদ্ধ হয়েছে, আবার 50% সিদ্ধ করতে হবে, সেই ক্ষেত্রে জলটা আপনারা পরিমাণ বুঝেই দেবেন। আমাদের এঁচোড়টা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, রেডি হয়ে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দেবো গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো ঘি। এর ফলে রান্নাটা ভীষণই টেস্টি হবে আর স্মেলটাও খুব ভালো আসবে। অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। ব্যাস রেডি আমাদের নিরামিষ এঁচোড়ের তরকারি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে।